ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বাকি আর মাত্র একদিন। তাই রোববার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে আসেন বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন, তার পক্ষ থেকে আজকে আমি রিটার্নিং অফিসার এবং ঢাকার বিভাগীয় কমিশনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। এরপর বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এটাই চ্যালেঞ্জ হবে যে জনগণকে আশ্বস্ত করা যে তারা আমাদের উপর যদি আস্থা রাখে, ভোট দেয়, নির্বাচিত করে, আমরা তাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব মহান সংসদে। প্রত্যেকটা নাগরিককে যেন নাগরিক নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায়, সেটার দিকে যেন আমরা সবাই প্রায়োরিটি দিই, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাকে যাতে জবাবদিহিতার আওতায় আসতে হয়, সেটা আইনিভাবেও এবং ব্যালটের মাধ্যমেও আগামী নির্বাচনগুলোয়, সেজন্য তরুণ প্রজন্মের প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি বলে আমি মনে করি। আজকে আনুষ্ঠানিকভাবে আমি আমার পল্লবী রূপনগর ঢাকা ১৬ আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার দৌড়ে পিছিয়ে নেই জামাতসহ স্বতন্ত্র প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীদের নির্বাচন কেন্দ্রে ভোটাধিকার বাস্তবায়নে আসার আহ্বান জানান তারা। অন্য কোনো দেশের দাবিদারিত্বের মধ্যে না রেখে বাংলাদেশের জনগণের কাছেই আমরা ফিরিয়ে দেব এবং সৌহার্দ্য সম্প্রীতির একটা রাষ্ট্র গঠন করব। আমরা আশা করব 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যার যার খুশি সবাই দাঁড়ানোর সুযোগ পাবে, কিন্তু জনগণকে বেছে নিতে হবে যে তাদের আপন মানুষ কারা। সংসদ সদস্যকে জবাবদিহিতার সম্মুখীন করতে হবে। সংসদ সদস্যরা কোনোভাবে অপশাসন দুঃশাসন করবে না। এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে 205 জন, বেশিরভাগই এখনো জমা পড়েনি। সোমবার মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।